একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা অনুষ্ঠান। আলোচনার বিষয় মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির বিশাল বিজয়ে সরকার ও নাগরিক সমাজের করণীয়। জামাতিরা এই যে পরাজয়, আলোচকরা বললেন, এই নির্বাচনের ফলাফলে সবচেয়ে বড় পাওয়াটা হলো জামায়াতে ইসলামী বিহীন একটি সংসদ। তবে চাপে পড়া জামায়াত আওয়ামী লীগের ভিতর ঢুকে রক্ষা পাবার শেষ চেষ্টাটা করবে বলেও আশঙ্কা তাদের। আওয়ামী লীগের ভেতর যাতে জামাতিরা এভাবে ঢুকতে না পারে, এইটা হচ্ছে আওয়ামী লীগের হাইকমান্ডের জন্য, নীতি নির্ধারণের জন্য, সরকারের জন্য বড় একটা চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। কারণ তাদের এখন চেষ্টা হবে ভেতর থেকে আওয়ামী লীগকে দুর্বল করে দেয়। নিজেরা যখন সরাসরি সামনের মঞ্চে আসতে পারছে না, তখন আওয়ামী লীগকে আশ্রয় করে তারা তাদের যে কাজ সেটা চালিয়ে যেতে চেষ্টা করবে। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে আর সময় নষ্ট না করার দাবি যেমন কয়েকজন আলোচক করলেন, পাশাপাশি অন্য কোনো সাম্প্রদায়িক শক্তির সাথে সমঝোতার খারাপ পরিণতি সম্পর্কেও সরকারকে সতর্ক করে দিলেন তারা। সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সমঝোতা করে নির্বাচনের সময় ভোট আশা করতে পারেন, যদিও তারা ভোট দিয়েছে কিনা সন্দেহ, কিন্তু সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সমঝোতা করে বাংলাদেশে উন্নয়ন বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক চেতনার বিস্তারের কথা বলেন, সেটা সম্ভব হবে না। তার উদাহরণ আমরা কয়েকদিন আগেই পত্রপত্রিকায় দেখেছি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তিনি বললেন, জামায়াতকে শুধু নিষিদ্ধ নয়, তাদের সম্পদও বাজেয়াপ্ত করা হবে। সেই সঙ্গে সরকারি চাকরিতে তারা যেন ঢুকতে না পারে সেই ব্যবস্থাও করা হচ্ছে। জামায়াত এবং যুদ্ধাপরাধীরা সরকারি কোনো চাকরি বাকরির জন্য না করতে পারে, সেই জন্য আইন করা, এটা এখন আমাদের জন্য ফরজ হয়ে গেছে। এই আইন আমাদের করতে হবে। প্রশাসনে বিভিন্ন কাজে তারা রন্ধে রন্ধে ঢুকে, তারা বর্ণচোরা হিসেবে ঢুকে তার সময় মতো আঘাত করার জন্য তার প্রস্তুতি নেবে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। ওনাদের দীর্ঘদিনের